তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। আমাদের মধ্যে যা কিছু ছিল সবকিছু আজকে থেকেই শেষ। তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। হঠাৎ করে তোমার কি হইল জান? তুমি এসব কথা বলতেছো কেন? তুমি বুঝো না আমার কি হয়েছে? এই যে একটা ফালতু কথা বললা, তুমি তো আমাকে কোনো কিছু বলোই নাই, তাহলে আমি বুঝবো কি করে যে কি হইছে? তুমি আসলে একটা খারাপ লোক। তোমার মতো এত খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই। একটা মানুষ এতটা খারাপ কি করে হইতে পারে? দেখো, একদম মেজাজ গরম করবে না। কি হইছে সেটা বলো। তোমার কি আমারে দিয়ে হয় না? আমি কি দেখতে এতই খারাপ নাকি? আসলে তোমার মতো ছেলের সাথে রিলেশন করাটাই আমার ভুল হয়েছে। আরে আজব, আমার অপরাধটা কি? আমি কি অপরাধটা করলাম যে তুমি এত কথা বলতেছো? এখন তো বুঝি পাই না। ধরা খাইলে সবাই তোমার মতো না বোঝার ভান করে। তুমি নাফিসারে কিস করছো কেন? আমি জানতাম তুমি আমার এই প্রশ্নটাই করবা, কারণ তুমি সব সময় শুধু আমারে সন্দেহ করো। তুমি আসলেই একটা বোকা। হ্যাঁ, আমি আসলে একটা বোকা। বোকা না হইলে তো আর আমার বয়ফ্রেন্ড অন্য বিডে গিয়ে কিস করতো না। তুমি না বুঝাই আমাকে সন্দেহ করলা। তুমি জানো আমি এটা কেন করছি? কারণ এখন আর তোমার আমাকে ভালো লাগে না। আমি তো এখন পুরান হয়ে গেছি। তুমি আবার আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাকে বলতেছি কাহিনীটা কি। আমি তোমার কোনো কাহিনী শুনতে চাই না। আরে তুমি শুনো তো একটু আমার কথাটা। আমি নাফিসারে কিস দিয়া জাস্ট প্র্যাকটিস করতেছিলাম, কিসের প্র্যাকটিস শুনি? যেন আমাদের ফার্স্ট কিস করতে গেলে কোনো সমস্যা না হয়। আমি শুধু ওর কাছে এটাই শিখতে কিস করছিলাম। তুমি আমাকে হুদাই ভুল বুঝলা। এই জন্যই মানুষ বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি আমার ভালোবাসার গভীরতাটা বুঝলা না। শোনা গো আমার, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসার প্রতিদান দিতে পারো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর এটার প্রমাণও তোমাকে দিতে পারবো। তাহলে প্রমাণ দাও। গত সপ্তাহে তুমি আমাকে জিজ্ঞেস করছিলা না রাকিবের সাথে আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, তুমি তো বলছিলা এমনি রাস্তায় দেখা হয়েছিল। আরে না, সেদিন তোমারে মিথ্যা বলছিলাম। সেদিন আমি রাকিবের সাথে রুম ডেটে গেছিলাম, যেন বাসর রাতে তোমার প্রবলেম না হয়।